আমরা আগের দিন 20 নম্বর উপপাদ্যটা শিখেছিলাম। আজকে আমরা 21 নম্বর উপপাদ্যটা একটু শিখব। 21 নম্বর উপপাদ্যে কি বলা আছে দেখো, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে দেখো, আমি একটা ত্রিভুজ এঁকেছি এবিসি, যার প্রথম বাহুর মধ্যবিন্দু ডি, সেটা দিয়ে আমরা দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা এঁকেছি। দেখো, দ্বিতীয় বাহু বিসি, তার সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা ডি বিন্দু দিয়ে এঁকেছি ডিই। বলেছে ওইটা প্রমাণ করতে হবে তৃতীয় বাহুকে সেটা সমদ্বিখণ্ডিত করবে। তার মানে তৃতীয় বাহু এসি তাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই তৃতীয় বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই সির সঙ্গে সমান, তবেই এই ডি সরলরেখা একটা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলো, সমান দুভাগে ভাগ করলো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এই সমান সিই। আর বলেছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, তার মানে এই সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ ডি দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তার মানে ডি সমান হাফ বিসি হবে। তাহলে আমি লিখছি, আমার প্রদত্ত কি দেখো, প্রদত্ত দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে বিসির সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল কি টানলাম, ডি টানলাম, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, ই বিন্দুতে ছেদ করলো। এবারে প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য এই সমান সিই এবং ডি সমান হাফ বিসি। এই আঁকাটা প্রমাণের জন্য আমরা কি আঁকবো, আঁকবো হচ্ছে ডি কে এফ বিন্দু পর্যন্ত, এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়াবো, এমনভাবে বাড়ানো হলো যাতে ডি সমান ডিএফ হয়, আর বি ও এফ বিন্দু দুটো যোগ করলাম। এবারে আমার প্রমাণ, তাহলে আমরা প্রমাণ করব। দেখো দেখো সেই আগের দিনের মতো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এডিই আর একটা বিডিএফ। তাহলে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ এর দেখো এডিই, এডি সমান বিডি, তার কারণ যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, তার মানে এই ডি বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের এডি, ত্রিভুজের এডি বাহুটা বিডিএফ ত্রিভুজের বিডি বাহুর সাথে সমান। তাহলে এডি সমান বিডি, যেহেতু ডি এবি বাহুর মধ্যবিন্দু। আবার দেখো, এই এডি ত্রিভুজের এই কোণটা বিডিএফ ত্রিভুজের এই কোণটার সাথে সমান, কেননা এরা বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এডিই সমান বিপ্রতীপ কোণ বিডিএফ। আবার দেখো, ডি বাহু, এডি ত্রিভুজের ডি বাহুটা এই ত্রিভুজের ডিএফ বাহুর সাথে সমান, অঙ্কন করেছি এইভাবে। তাহলে ডি সমান ডিএফ, কেননা এটা অঙ্কন অনুসারে, আমি এঁকেছি ওইভাবেই, তাহলে অঙ্কন অনুসারে। তাহলে ত্রিভুজ দুটো কী হয়ে গেল,
সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ এডি সর্বসম ত্রিভুজ বিডিএফ কি শর্ত অনুসারে সর্বসম হলো? বাহু কোণ বাহু, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। তাহলে যেই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই সমান এফ বি, এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটার সাথে সমান। তাহলে আমরা বলতে পারলাম এই সমান এফ বি। কেন না এরা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর কি বলতে পারি? দেখো, এই ত্রিভুজের এই কোণটা এই কোণটা এই ত্রিভুজের ডিবিএফ কোণের সাথে সমান, অনুরূপ কোণ। তাহলে ডিএই সমান ডিবিএফ। তাহলে এই এডি ত্রিভুজের ডিএই কোণ বিডিএফ ত্রিভুজের ডিবিএফ কোণের সাথে সমান। কিন্তু এরা কি ধরনের কোণ? কিন্তু আমরা জানি এরা হলো একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হতে গেলে কি হতে হবে? এই দুটো বাহুকে সমান্তরাল হতে হবে। তাহলে আমরা লিখতে পারি এফ বি বাহু সমান্তরাল এই। আবার দেখো, এই বাহুটা যা সি বাহু, তাই এই আর সি তো একই সরলরেখা, তাহলে এই বাহুর জায়গায় আমরা সি বাহু লিখতে পারি। তাহলে এফ বি সমান্তরাল এই, বা এটাকে কি লিখতে পারি? এফ বি সমান্তরাল এই জায়গায় কি লিখবো? সি, কেননা এই সি একই সরলরেখা। তাহলে এই জায়গায় আমরা লিখলাম সি। আবার দেখো, আমাদের দেওয়াই ছিল যে দেখো এফ বি, এই যে এফি বিসির সঙ্গে সমান্তরাল। তার কারণ আমরা জানি, দেখো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটা বাহু সমান্তরাল সরলরেখা। তার মানে কি এই ডি বাহুটা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল। তাহলে ডি আর এফি একই সরলরেখা, ডি সরলরেখা যা এফি সরলরেখাটা তাই। তাহলে আমরা লিখতে পারি এফি সমান্তরাল বিসি। তাহলে দেখো এফি সমান্তরাল বিসি, তাহলে এফ বি সমান্তরাল সি, এফি সমান্তরাল বিসি হয়ে গেল। এটা হচ্ছে প্রদত্ত, দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ বি সিই এই চতুর্ভুজের দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তার মানে এফ বি সিই চতুর্ভুজটি একটি সামান্তরিক, তাই তো দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই জন্য এটা একটা সামান্তরিক। তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে সমান। তার মানে সামান্তরিকের এই বাহুটা এর বিপরীত বাহুর সাথে সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি এফ বি সমান সিই। কিন্তু আমরা আগে লিখেছি, দেখো আমি আগে প্রমাণ করেছি, দেখো এফ বি সমান এই, তাই তো। তাহলে দেখো এফ বি সমান এই, দেখো তাহলে এফ বি সমান একবার সি বলছি, আবার লিখছি এফ বি সমান এই। তার মানে এই সমান কি হবে? সি। এফ বি সমান যদি সি হয়, আবার এফ বি সমান যদি এই হয়, তার মানে এই সমান কি হবে? সি। তাহলে আমরা লিখতে পারলাম এই সমান সিই। তাহলে এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো এই সমান সি প্রমাণ করতে বলেছে, প্রামাণ্য এই সমান সি। তাহলে এটা আমার হয়ে গেল প্রমাণিত।
আরেকটা দেখো বিপরীত বাহু সমান হবে চতুর্ভুজ সামান্তরিকে, তাহলে এই এফি বাহুটা বিসি বাহুর সাথে সমান হবে। তাহলে আমরা লিখব এফি সমান কি বিসি, আবার দেখো এফি সমান কি, এফি সমান হচ্ছে এফডি প্লাস ডিই। তাহলে এফির জায়গায় আমরা কি লিখব, বা এফির জায়গায় লিখব এফডি প্লাস ডি, তাহলে সেটা সমান কি হবে বিসি। আবার দেখো এফডি মানে কি ডি, দেখো আমরা তো এঁকেছি ওইভাবেই অঙ্কনে, দেখো ডিকে বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে ডি সমান ডিএফ হয়। তাহলে এফডির মান ডির মানের সঙ্গে সমান, তাহলে এফডির জায়গায় কী বসাবো, ডি বসাবো। তাহলে ডি প্লাস ডিই সমান বিসি, বা তাহলে ডি প্লাস ডি মানে কি 2D, তাহলে 2D সমান বিসি, বা তাহলে ডি সমান কি হবে, ডি সমান হবে হাফ বিসি। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, দেখো ডি সমান হাফ বিসি, তাহলে ডি সমান হাফ বিসি, প্রমাণিত হয়ে গেল। তাহলে আমার দেখো এটা যেই সামান্তরিক প্রমাণ করে ফেললাম, আমরা জানি সামান্তরিকের দুই বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এফডি সমান সি পেলাম। আবার আমরা আগে প্রমাণ করেছি কি এফডি সমান এই বাহুটা এই বাহুটার সাথে সমান, তাহলে এই বাহুটা একবার এই বাহুটার সঙ্গে সমান হচ্ছে, একবার এই বাহুটার সঙ্গে সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই সমান সি, এই বাহুটা সমান এই বাহুটা, প্রমাণ হয়ে গেল এটা। আর এই টোটাল বাহুটা এর সঙ্গে সমান, আবার এই টোটাল বাহুটা মানে কি এই অংশ প্লাস এই অংশ এফডি প্লাস ডি, আবার আমরা এঁকেছি কি ডি সমান ডিএফ, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে এফডি প্লাস ডি সমান যদি বিসি হয়, তাহলে ডি প্লাস ডি সমান বিসি, তার মানে 2D সমান বিসি, তাহলে ডি সমান কী হবে হাফ বিসি, তাহলে ডি সমান হাফ বিসি প্রমাণ হয়ে গেল। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে তোমরা চ্যানেলের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে লিখবে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।